ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াই কাফা শরীর নিয়ে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে বলতে থাকেন, ফেরেশতারা তোমরা বলেছিলে মানুষ তৈরি করার কোনো দরকার নাই, মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। দেখো আমার বান্দা শরীর থরথর করে কাঁপতেছে, এই কাঁপা শরীর নিয়ে সে নামাজ আদায় করতেছে। তোমরা সাক্ষী থাকো আমার বান্দা নামাজ শেষ করার আগেই তার জিন্দিগির সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করিয়া দিই। এই জন্য এই মাসটা চলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, রজব মাস। এই রজব মাসের জন্য নবীজি একটি দোয়া শিখিয়ে গিয়েছেন। আমার সাথে সাথেই সকলে পড়েন এবং মুখস্থ করেন। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার অনেক সুন্দর অর্থ। আল্লাহুম্মা বারিক লানা, হাই আল্লাহ, ইয়া রব, ইয়া মালিক, তুমি আমাদেরকে বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের যে বরকত আছে এই বরকতগুলি আমাদেরকে দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতে বৃদ্ধি করে দেন। কত সুন্দর একটি দোয়া। এই জন্য এই দোয়াটা নবীজি রজব মাস আসার সাথে সাথেই নিজেও তেলাওয়াত করতো, সাহাবা কারামও পড়তো। আল্লাহুম্মা বারিক লানা ফি ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই জন্য এই দোয়াটা বেশি বেশি হাঁটতে চলতে পড়বেন, নামাজ শেষ করে তেলাওয়াত করবেন, নামাজ শেষ করে পড়বেন। আল্লাহ তাআলা রজব মাস এবং শাবান মাসের এই দুইটি মাস অত্যন্ত বরকতেরই মাস, রহমতের মাস। এই মাসে যদি এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করতে পারি, এই দোয়ার উপরে আমল করতে পারি, আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দেবে, আল্লাহ তাআলা রিজিকের ভিতরে বরকত দেবে। এই জন্য দেখা যায় এই রজব মাস এবং শাবান মাসে যেই পরিমাণ আল্লাহ তাআলা ফলমূল, যেই পরিমাণ তরি তরকারি দেয়, অন্য মাসে এমন তরি তরকারি পাওয়া যায় না। এটাই আল্লাহ তাআলার রহমত, এটাই আল্লাহ তাআলার বরকত, এটাই আল্লাহ তাআলার দয়া। বলে সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল হারাম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেন, মহাপবিত্রময় তিনি, যিনি তার বান্দা মুহাম্মদকে মক্কাতুল মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত মুহূর্তের ভিতরে ভ্রমণ করিয়েছেন তার নিদর্শনগুলো দেখার জন্য। এজন্য ফিলিস্তিনের মসজিদ, মসজিদুল আকসা, এটা এমন বরকতময় মসজিদ, এই মসজিদের চতুর্দিকে যেই ফল, যে আল্লাহ তাআলা রহমত দিয়েছে, এই ফলমূল খেয়ে তারা শেষ করতে পারে না। কারণ সেই মসজিদে আমার আর আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করেছেন, সকল নবীদের নেতা হয়ে, সকল নবীদের ইমাম হয়ে, সকল নবীদের নেতা হয়ে, সকল নবীদেরকে ইমাম পিছনে মুক্তাদি বানিয়ে তিনি ইমামতি করেছিলেন সেই মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস মসজিদে। এই 2 রাকাত নামাজের বরকতে
নবীজির বরকতে এই মসজিদের চতুর্দিকে আল্লাহ তাআলা এত পরিমাণ ফলমূল, এত পরিমাণ সবজি, এত পরিমাণ রহমত দিয়েছে, এই রহমতগুলো সেই ফিলিস্তিনের মানুষ এখন বর্তমানে অনুভব করতেছে, বলে সুবহান। এই জন্য রব্বুল আলামিন বলেন, মুহাম্মদকে, আমার বন্ধুকে এই জন্যই ভ্রমণ করিয়েছি, এই জন্য নিদর্শনগুলো দেখিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির ভিতরে পড়ে আছেন, দুশ্চিন্তা করতেছেন। তার দাদা ইন্তেকাল করেছে, চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, সব থেকে মহাব্বতের স্ত্রী খাজিদাতুল কোবরা তিনি ইন্তেকাল করেছেন। মা নাই, বাবা নাই, পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই, সান্ত্বনা দেবে কে, সুন্দর কথা বলবে কে? কাফের মুশরিক বেঈমানরা চিন্তা করলো মুহাম্মদকে এই সুযোগে, এই অবস্থাতে তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। রব্বুল আলামিন চিন্তা ভাবনা করলো, রব্বুল আলামিন খেয়াল করলো, আমার বন্ধুকে আমি যদি এখন আমার সাথে দিদার না করাই, সাক্ষাৎ না করাই, আমার বন্ধু অত্যন্ত পেরেশানি কষ্টের ভিতরে পড়ে যাবে। রব্বুল আলামিন চিন্তা ভাবনা করে দুইজন ফেরেশতাকে পাঠিয়ে সেই ভ্রমণ, সেই মেরাজের রাত্রিতে রব্বুল আলামিনের সাথে দিদার করাইলো তার বন্ধু হাবিবকে। এই জন্য মেরাজ এটা যে এত দামি একটা রজনী, এটা যে দামি একটা রাত, হাদিসের ভিতরে নবীজি বলেন, মান সামা ইয়াউমা সাবঈ ওয়া ইশরিনা মার রজাবা কাতাবাল্লাহু লাহু সিয়ামা সিত্তিনা শাহরা। নবীজি বলেন, রজব মাসের ২৭ তারিখ, অর্থাৎ আজকে ৬ তারিখ, রজব মাসের না ৭ তারিখ এমনই হবে আর কি, রজব মাসের ২৬-এ দিবাগত রাত্রে যে ব্যক্তি রোজা রাখার জন্য ভাত খাইবে, ২৭-এ রজবে রোজা রাখবে, হাদিসের ভিতরে নবীজি বলেন, মান সামা ইয়াউমা সাবঈনা মার রজাবা কাতাবাল্লাহু লাহু সিয়ামা সিত্তিনা শাহরা, ওই ব্যক্তির আমল নামায় ৬০ মাস রোজা রাখলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। একটি রোজার বিনিময়ে ৬০ মাস ধরে বান্দা রোজা রাখলে যেই সওয়াব, এক রোজার বিনিময়ে আল্লাহ সেই সওয়াব দিয়ে দেয়। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি মেরাজ ছিল, কত গুরুত্বপূর্ণ একটি রজনী ছিল, কত গুরুত্বপূর্ণ একটি রাত ছিল। এই রাতেই এমন এক ভ্রমণ আল্লাহ তাআলা করিয়েছেন, দুইজন ফেরেশতা নবীজির কাছে এসে বলতেছেন, ইনি কি আসলেই সত্যি সত্যি আল্লাহ তাআলা দিদার করতে পারবেন?